বাড়ির একমাত্র জামাই বাসায় আর সেখানে তো জম্পেশ ইফতার আয়োজন করতে হবে। আসলে তা না, আমরা হচ্ছে সিলেটিরা। সিলেটিরা বলতে কি আমাদের বাসায় আসলে প্রায় এরকম প্রায় প্রতিদিনই ভারী ইফতার আয়োজন করা হয়। মেইনলি প্ল্যান ছিল যে দুলাভাই যেহেতু বাসায় আমরা হালিম আইটেম করব, সাথে হচ্ছে একটু ডেজার্ট থাকবে আর হালিমের সাথে নান থাকবে, তেমন কিছুই না। তারপর প্ল্যান হলো যে না, আসলে রাতের খাবারও যেহেতু খাওয়া হবে সেহেতু ভুনা খিচুড়ি রান্না করব। তো সেইভাবেই আমরা রান্না-টান্না করছিলাম। এই তো দেখতে পাচ্ছেন সবকিছু, হালিমের মাংস কষানো হচ্ছে, সালাদ-টালাদ কাটাকাটি করার জন্য রেডি করা হচ্ছে। যেহেতু হালিম হবে, আদা কুচি, শসা কুচি সবকিছুই লাগবে। এদিকে হালিমটা রান্না হয়ে যাচ্ছে প্রায়, কষানোর পর ডালটা দিয়ে দেয়া হয়েছে। আর এদিকে হচ্ছে মুরগির মাংস ভুনা খিচুড়ির জন্য মুরগির মাংস ভালোভাবে ধুয়ে কেটে একদম পরিষ্কার করে ধোয়াধুয়ি করে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে দেখছিলাম যে কিভাবে কি করা যায়। হালিমটা হয়ে গিয়েছে মোটামুটি। হালিম হওয়ার পর এদিকে হচ্ছে চুলায় ছিল হচ্ছে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি যেটা রান্না হবে সেটার মাংস কষানো হচ্ছিল। সাথে ছিল হচ্ছে টমেটো, গাজর, আলু, মানে একটু সামান্য পরিমাণে সবজি, এই আর কি। আর সাথে পরে আমার একটু বাহিরে যাওয়ার প্ল্যান ছিল, তার জন্য তড়িঘড়ি করে একটু দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে হচ্ছে রাতের জন্য মাছ ভুনা করব, ডাল রান্না করছিলাম, এগুলো একদম করে তারপর আমরা যাব। কারণ হচ্ছে ইফতারের পর আর রান্না করতে ইচ্ছা করে না, শরীর মনে হয় যে একদম চলেই না। তারপর আমরা 2 বোন মিলে বের হয়ে গিয়েছিলাম। 2 বোন আর ননদ ননাস, 2 জনকে ভাই বউ আর ননদ ননাস মিলে আমরা দুজনে একটু চলে গিয়েছিলাম বাহিরে। তো সেই কাজটা সেরে আমরা আসার সময় কিছু ফল নিলাম, যে আমরা তরমুজ আর হচ্ছে লাচ্ছি বানাবো সেজন্য কলা-টলা নিয়ে যা লাগবে সেগুলো নিয়েছি। নিয়ে আমরা সুন্দর করে বাসায় আসার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। রিকশায় উঠেছি। কিন্তু এতটুকু পথ, যেখানে 3 মিনিটও লাগে না বাসায় আসতে, সেখানে হচ্ছে প্রায় 1-1.5 ঘন্টা লাগলো। এত পরিমাণে জ্যাম ছিল। আর যেহেতু আমাদের দেরি হয়ে গিয়েছিল, এসে দেখলাম যে আমার শাশুড়ি মানে আমার আন্টি খিচুড়িটা রান্না করে ফেলেছে, যেহেতু মাংস কষানো ছিল। আর এদিকে শিপনটি তাড়াতাড়ি করে সবকিছু রেডি করছিল, শরবত, তারপর হচ্ছে ফালুদার বাটি-টাটি। আন্টি আসলে অনেক হেল্প করে আমাদের বাসায় আসলেই। সাথী আপু এদিকে লাচ্ছি রেডি করে রেখেছিল। সাথী আপু অনেক বেশি ফাস্ট এগুলো করার ব্যাপারে, মানে সবাই কাজে লেগে গিয়েছে। শিপু আন্টি, আমি, সাথী আপু, আমরা সবাই সহ, যেহেতু একটু লেট হয়ে গিয়েছে, সব কিছুই তাড়াতাড়ি করতে হবে। আসলে কাজ করছিলাম কিন্তু অনেক বেশি আনন্দে ছিলাম, আমরা সবাই কথা বলছিলাম, খুব বেশি মজা হচ্ছিল। সাথী আপু আসলে আমাদের ঈদ লাগে, মানে অনেক আনন্দ লাগে আসলে, তার সঙ্গে মনের কথা বলা যায়, হাসাহাসি করা যায় একসাথে। মানে আমি কাজ করতেই যাই না, সাথী আপুর সাথে গল্প করতে ইচ্ছা করে, যার কারণে খাবার দাবার সব কিছু একটু লেট হয়। মানে আমি রান্নাঘরে যেতেই চাই না, সাথী আপুর সাথে সারাক্ষণ গল্প করি, তার জন্য হচ্ছে রান্নাবান্না একটু লেট হয়ে যায় আর কি। দুপুরের খাবার বিকালে দিই, বিকালের খাবার রাতে দিই, এরকম হয় আর কি সবসময়। তো এখানে সব কিছু সার্ভ করা হচ্ছে আসলে, খাবার রুমে নিয়ে সব কিছু সার্ভ করার সমস্যা। তার জন্য রান্নাঘর থেকেই সব কিছু রেডি করে দেওয়া হচ্ছিল, খিচুড়ি, তারপর হচ্ছে বড়া, বেগুনি, আলুর চপ, যা দেওয়ার আর কি। তো এখানে হচ্ছে গরম গরম হালিম রাখা হয়েছে, আর হালিমটা বাটিতে রেডি করা হচ্ছে। রেডি করে তারপর একবারে সব কিছু নিয়ে, খাক না খাক সব কিছু নিয়ে যেন রেডি থাকা যায়। ইফতারের পর আসলে তেমন কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় যে একটা পাও ফেলতে পারবো না এরকম। ইফতারের পর আসলে চা খেতে হবে। ইফতারের পর চা বানানো ওটাই অসহ্য লাগে। যদি কেউ এনে বানিয়ে খাওয়ায় তাহলে তো শান্তি। আর হালিমটা তো অনেক মজা ছিল, যদিও রাঁধুনি হালিম ছিল না, রাঁধুনি হালিমটা একটু অন্যরকম মজা, আর এই হালিমটাও মজা ছিল, অত একটা খারাপও ছিল না, ভালোই ছিল। তো সব কিছু এখানে রেডি হচ্ছে জামাইয়ের জন্য, যেহেতু জামাই বাড়ির জামাই, বাড়ির জামাইকে তো ভালোভাবে আপ্যায়ন করতেই হবে, বুট মুড়ি দেওয়া যাবে না। আর এখানে হচ্ছে লাচ্ছি নেওয়া হয়েছে, একটা স্পেশাল শরবত ছিল। আল্লাহ হাফেজ।